সুজয় মণ্ডল পেশায় মাস্টারমশাই, তিনি হঠাৎ করে মুখ্যমন্ত্রী আসবার আগে যেখানে আন্দোলনের ঝড় উঠেছিল এবং সুজয় মণ্ডল প্রথম সারিতে ছিল, যে কারণে আপনাকে জেল জীবন যাপন করতে হয়েছিল, গ্রেফতার হতে হয়েছিল, হঠাৎ করে তৃণমূল কংগ্রেসে চলে আসা। না দেখুন, তৃণমূল কংগ্রেসে চলে আসার তৃণমূল কংগ্রেসের প্রতি ভালোবাসাটা আমার প্রথম থেকেই ছিল। কারণ আমি যখন 1998 সালে তৃণমূল কংগ্রেসের জন্ম হয় তখন আমি ভোটার হইনি। সেই সময় আমার বাড়ি থেকে তৃণমূল কংগ্রেসের প্রথম ক্যান্ডিডেট দাঁড়ায় সিপিএমের বিরুদ্ধে, এবং সেই সময় সিপিএমের বিরুদ্ধে দাঁড়ানোর মতো বুকবল কারোর সেই সময় ছিল না এই অঞ্চলে। তো সেই বছরই সন্দেশখালীতে সিপিএম হেরে যায়, পঞ্চায়েত সিপিএম হেরে যায় এবং তৃণমূল কংগ্রেস দখল করে। তো সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের প্রতি আমার ভালোবাসা। মাঝখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, মানে সৃষ্টি করা হয়েছিল। শাহজাহান শিবু হাজরারা যেভাবে অত্যাচার করেছে সেই নিয়ে তো আপনাকে বিরাটভাবে সরব হতে দেখা গিয়েছে, একদম প্রথম সারিতে আন্দোলনের মুখে দাঁড়িয়ে। হ্যাঁ, সে তো অবশ্যই। কারণ দেখুন, যে মানুষ নিয়ে আজকের মমতা ব্যানার্জির এই পথ চলা, যে মানুষের বিপুল সমর্থনে তিনি আজকের মসনদে, সেই মানুষের ওপর যখন তৃণমূল কংগ্রেসেরই একজন অত্যাচার করে এবং বিনা কারণে, সেজন্য কাউকে একজনকে প্রতিবাদ করতেই হতো। সেই প্রতিবাদটা আমি করেছিলাম সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে। এবং এই যে প্রতিবাদ, এই প্রতিবাদটা কোনো রাজনৈতিক প্রতিবাদ ছিল না। এই প্রতিবাদটা শুধুমাত্র গুটি কয় ব্যক্তির বিরুদ্ধে প্রতিবাদ ছিল। আমরা কিন্তু কোনো রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের জন্য আমরা আন্দোলনটা করিনি। সাধারণ মানুষের দাবি এবং তার সপক্ষে আমরা আন্দোলনটা করেছিলাম। শুধুই কি মানে ইচ্ছে অনুযায়ী তৃণমূলে আসা, নাকি কোনো রকম প্রেশার ছিল শাসক দলের তরফে দলে আসা? কোনো রকম প্রেশার আমার উপরে কেউ কখনো আরোপ করেনি। কারণ কোনো প্রেশারের কাছে মাথা নত করা ছেলে আমি নয়। যদি প্রেশারের কাছে মাথা নত করতাম তাহলে এই আন্দোলন কখনোই হতো না। মুখ্যমন্ত্রী আপনার এলাকায় এলেন সন্দেশখালীতে এবং তিনি বললেন যে সম্পূর্ণ বিষয়টা ভাঁওতাবাজি ছিল, মিথ্যাচার হয়েছে, প্রচুর টাকার খেলা হয়েছে। না, উনি কিন্তু টোটালি বিষয়টা এইভাবে বলেননি। কিছু জিনিস উনি এর আগেও মিডিয়া সাক্ষাৎকারে বলেছেন, কিছু ভুল ত্রুটি ছিল যেটা আপার লেভেলে জানতেন না। এটা আমাদের মাননীয় ম্যাডাম বলেও ছিলেন, আমাদের মন্ত্রী মহোদয় যারা ছিলেন তারাও বলেছিলেন যে বিশেষ কিছু বিষয় আমাদের কাছ পর্যন্ত পৌঁছায়নি। তারও কারণ হচ্ছে এইখানকার কারোর স্পর্ধা ছিল না যে এই নেতৃত্বদেরকে টপকে, শেখ শাহজাহান বা শিবু হাজরা এদেরকে টপকে আপার লেভেলে জানানো, এই স্পর্ধা কারো ছিল না। সে কারণে এই জিনিসটা আপার লেভেলে যদি পৌঁছাতো তাহলে আজকের এই সন্দেশখালী বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতো না। সুজয় মণ্ডল আন্দোলনের প্রধান মুখ ছিলেন, তিনি একজন শিক্ষক এবং সেই জায়গা থেকে তিনি দলে এলেন। মুখ্যমন্ত্রী আসার কিছু সময় আগেই শাসক দল তৃণমূল কংগ্রেসে এলেন এবং তিনিই বলছেন, তার মুখ থেকেই বলছেন যে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার সন্দেশখালীর যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি সম্পূর্ণভাবে পাল্টে দিতে 95% সফল হয়েছে এর মধ্যেই। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে রণজয় মুখোপাধ্যায়, NK TV বাংলা, সন্দেশখালী।